আমার প্রিয় ছাত্রছাত্রীদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের করাবো ক্লাস 7-এর গণিত বইয়ের কষে দেখি 9-এর 1 থেকে 3 দাগ পর্যন্ত জ্যামিতিগুলি। ভিডিওটি পুরো মন দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো ভিডিওটি শুরু করি। দেখো 1 নম্বরে আছে সর্বসমতা বলতে কি বুঝি, লিখি। এখানে বইয়ে লেখা আছে, দেখো এর উত্তরটা। দুটি জ্যামিতিক চিত্রের একটিকে সরিয়ে বা ঘুরিয়ে বা দুভাবে অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে সর্বসম হওয়া বলা হয়, আর এই ধর্মকে সর্বসমতা বলে। যেমন ধরো এখানে দেখো দুটি, ধরো নাও এগুলো দুটি ত্রিভুজ। এই দুটি ত্রিভুজ যদি পরস্পর এভাবে একে অপরের উপর সম্পূর্ণভাবে মিলে যায়, তাহলে এই মিলে যাওয়াকেই বলা হয় সর্বসম হওয়া, আর এই ধর্মকে বলা হয় সর্বসমতা। দেখো এখানে বলেছে দুটি জ্যামিতিক চিত্রের একটিকে সরিয়ে বা ঘুরিয়ে বা দুভাবে অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে সর্বসম হওয়া বলা হয়, আর এই ধর্মকে সর্বসমতা বলে। তাহলে দেখো এগুলো ধরো দুটি ত্রিভুজ, এই ত্রিভুজ দুটি এইভাবে একে অপরের উপর সম্পূর্ণভাবে মিলে যায়, তাহলে বলা হবে যে এই ত্রিভুজ দুটি সর্বসম, আর এই ধর্মকে বলা হয় সর্বসমতা। দেখো সম্পূর্ণভাবে মিলে গেছে। তাহলে তোমরা উত্তরটি লিখবে এইখান থেকে এতটা, এইটুকু লিখলেই হয়ে যাবে। এরপর 2 নম্বরে দেখো ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লিখি। তাহলে দেখো এই উত্তরটা তোমাদের বইয়ে লেখা আছে, তোমরা এইখান থেকে লিখবে এতদূর পর্যন্ত। তোমাদের এই পয়েন্টগুলি আমি দেখো এখানে বইয়ে বোঝানো আছে। দেখো এখানে দেখো 1 নম্বর পয়েন্টে কী লেখা আছে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অপর একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের সমান হলে তাকে আমরা বাহু 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 বা এস 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 শর্ত বলবো। যেমন এখানে দেখো দুটি ত্রিভুজের চিত্র দেওয়া আছে। এখানে এই বাহুটার সঙ্গে দেখো এই বাহুটা সমান, তার জন্য একটি লাল দাগ দিয়ে বোঝানো হয়েছে, এবং এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, তার জন্য এখানে দেখো 3টি লাল দাগ দিয়ে বোঝানো হয়েছে, এবং এইখানে দেখো বিসি বাহুটা সঙ্গে ইএফ বাহুটা সমান, তার জন্য এখানে দেখো দুটি লাল দাগ দিয়ে বোঝানো হয়েছে। তাহলে এই ত্রিভুজ দুটির দেখো এখানে 3টি বাহুর দৈর্ঘ্যেই পরস্পরের সঙ্গে সমান, তাহলে আমরা বলবো এই ত্রিভুজ দুটি সর্বসম। এরপর দেখো 2 নম্বরে বলেছি বাহু কোণ বাহু বা এস এ এস। অর্থাৎ এখানে দেখো প্রথমে বলে দিই, এস মানে হচ্ছে সাইড মানেই বাহু, সাইড বাহু 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 বা সাইড। আর এখানে আছে বাহু কোণ বাহু। তাহলে এখানে দেখো এস মানে সাইড, এ মানে অ্যাঙ্গেল, আর এস মানে সাইড, তাহলে হলো বাহু কোণ বাহু, অর্থাৎ এস এ এস। তাহলে 2 নম্বর পয়েন্টটা দেখো বাহু কোণ বাহু বা এস এ এস, এখানে দেখো খুব সুন্দর করে বোঝানো আছে। একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ অপর একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপের সমান হলে তাকে আমরা বাহু কোণ বাহু বা এস এ এস শর্ত বলবো। যেমন দেখো এখানে এই ত্রিভুজ দুটি লক্ষ্য করো, এবিসি ত্রিভুজ এবং ডিইএফ ত্রিভুজ। এর এই বাহুটা দেখো একটি লাল দাগ দিয়ে বোঝানো হয়েছে, এবং এই বাহুটা একটি লাল দাগ দিয়ে বোঝানো হয়েছে, অর্থাৎ এই বাহুটা এবি বাহুটা এবং ডিই বাহুটা সমান। এবং দেখো এসি বাহুটা দেখো দুটি লাল দাগ দিয়ে বোঝানো হয়েছে, এবং ডিএফ বাহুটা দুটি লাল দাগ দিয়ে বোঝানো হয়েছে, অর্থাৎ এসি বাহু আর ডিএফ বাহু সমান। এবং দেখো এই যে এই কোণটা এবং এখানে ডি কোণটা, এই কোণ দুটিও সমান। তাহলে দেখো এখানে দুটি বাহু এবং একটি কোণ সমান এই ত্রিভুজ দুটির। এই যে দুটি বাহুর দৈর্ঘ্য এবং এই দুটি বাহুর অন্তর্ভুক্ত এই যে এখানে এ কোণ এবং এখানে ডি কোণ,
এই কোণ দুটিও সমান, তাই বলা যায় এই ত্রিভুজ দুটি সর্বসম। 3 নাম্বার কি বলেছে দেখো, কোণ বাহু কোণ বা এ এস এ অর্থাৎ অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অথবা কোণ কোণ বাহু বা এ এ এস অর্থাৎ অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। তাহলে দেখো এই 3 নম্বর পয়েন্টটা আমরা এখানে দেখব। দেখো 3 নম্বরে বলেছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ, অর্থাৎ দেখো এখানে বি কোণ এবং সি কোণ, ও একটি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এখানে এসি বাহুটা। অপর একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ, এই যে দেখো অপর একটি ত্রিভুজ, এখানে ই কোণ এবং এফ কোণ এবং অনুরূপ বাহুর দৈর্ঘ্যের সমান হলে, অর্থাৎ দেখো এখানে এসি বাহু হচ্ছে ডিএফ বাহুর অনুরূপ বাহু, তাহলে এই এসি বাহু এবং ডিএফ বাহু সমান, দেখো এখানে লাল দাগ দিয়ে সমান বোঝানো হয়েছে, এসি বাহু এবং ডিএফ বাহু সমান সমান, তাকে কোণ বাহু কোণ বা এ এস এ অথবা কোণ কোণ বাহু বা এ এ এস শর্ত বলবো। তাহলে দেখো এখানে বি কোণের সাথে ই কোণ সমান, সি কোণের সাথে এফ কোণ সমান এবং এসি বাহুর সঙ্গে ডিএফ বাহু সমান, তাহলে বলতে পারি এই ত্রিভুজ দুটি সর্বসম। এখানে দেখো কি বলেছে, দুটি ত্রিভুজের সমান বাহুগুলির বিপরীত কোণগুলি অনুরূপ কোণ ও সমান কোণগুলির বিপরীত বাহুগুলি অনুরূপ বাহু। যেমন ধরো এখানে দুটি ত্রিভুজ আছে, তাহলে এই দুটি ত্রিভুজের সমান বাহুগুলি কোণগুলি সমান বাহু এসি এবং ডিএফ বাহু সমান, এবং সমান বাহুগুলির বিপরীত কোণগুলি, অর্থাৎ এই যে এসি বাহু আছে এর বিপরীত কোণ হচ্ছে বি কোণ এবং ডিএফ বাহু হচ্ছে এর বিপরীত কোণ ই কোণ। তাহলে এই যে ডিএফ বাহু এর বিপরীত কোণ ই কোণ, এই কোণগুলিকে বলা হচ্ছে অনুরূপ কোণ। ও সমান কোণগুলির, দেখো এখানে বি কোণ এবং ই কোণ সমান, তাহলে এই যে বি কোণের বিপরীত বাহু এসি বাহু এবং ই কোণের বিপরীত বাহু ডিএফ বাহু, এই বাহুগুলিকে বলা হয় অনুরূপ বাহু। এরপর দেখো 4 নম্বরে কি বলেছে, সমকোণ অতিভুজ বাহু বা আর এইচ এস। দেখো এখানে আমি তোমাদের লিখে দিয়েছি, দেখো এস মানে হচ্ছে সাইড, এ মানে হচ্ছে অ্যাঙ্গেল, আর মানে হচ্ছে রাইট অ্যাঙ্গেল অর্থাৎ সমকোণ, আর এইচ মানে হচ্ছে হাইপোটেনাস অর্থাৎ অতিভুজ। দেখো এখানে 4 নম্বরে কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও একটি বাহুর দৈর্ঘ্য অপর একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও একটি বাহুর দৈর্ঘ্যের সমান হলে তাকে আমরা সমকোণ অতিভুজ বাহু বা আর এইচ এস শর্ত বলবো। দেখো এখানে দুটি সমকোণী ত্রিভুজ এবিসি এবং ডিইএফ। দেখো এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে এসি এবং এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে ডিএফ, এবং এই এসি বাহুটা দেখো একটা লাল দাগ দিয়ে বোঝানো হয়েছে যে ডিএফ বাহুর সঙ্গে সমান, এখানেও দেখো একটা লাল দাগ দিয়ে বোঝানো হয়েছে। তাহলে এখানে এসি বাহুর দৈর্ঘ্য ডিএফ বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান, এবং দেখো এখানে বিসি বাহুর দৈর্ঘ্য ইএফ বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান। দেখো এখানে দুটো লাল দাগ দিয়ে বোঝানো হয়েছে, এখানেও দুটো লাল দাগ আছে এবং এখানেও দুটো লাল দাগ আছে, অর্থাৎ বিসি বাহুর দৈর্ঘ্য ইএফ বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান। এবং দেখো এখানে বি কোণ হচ্ছে 90 ডিগ্রি এবং ই কোণ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ আমরা বলতে পারি যে এই ত্রিভুজ দুটি সর্বসম। এরপর দেখো 3 নম্বরে কি বলেছে, কোণ 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 ত্রিভুজের সর্বসমতার একটি শর্ত হতে পারে কি, ছবি এঁকে বোঝায়। তাহলে দেখো কোণ 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 অর্থাৎ এ এ এ, এই চারটির মধ্যে দেখো এখানে কোথাও এ এ এ নেই, এবং এখানে আমাদেরকে দেখো কি বলেছে, দুটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপ সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে কিনা দেখি। দেখো দুটি সমবাহু ত্রিভুজ এখানে আঁকি, দেখো এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজের 3টি কোণে হচ্ছে 60 ডিগ্রি করে, এবং ডিইএফ এই ত্রিভুজেরও 3টি কোণে হচ্ছে 60 ডিগ্রি করে। কিন্তু দেখো এদের বাহুর দৈর্ঘ্যগুলি হচ্ছে এখানে 2.5 সেমি, অর্থাৎ এবি বাহু 2.5 সেমি, বিসি বাহুটাও 2.5 সেমি এবং এসি বাহুটাও 2.5 সেমি, যেহেতু এটি হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ। এবং এখানেও দেখো এই যে ডিই বাহুটা হচ্ছে 4 সেমি, ইএফ বাহুটা হচ্ছে 4 সেমি, ডিএফ বাহুটা হচ্ছে 4 সেমি, তার মানে এটাও একটা সমবাহু ত্রিভুজ।
এই ত্রিভুজেরও প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এবং এই ত্রিভুজেরও প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু এই ত্রিভুজের বাহু দৈর্ঘ্যগুলির সঙ্গে এই ত্রিভুজের বাহু দৈর্ঘ্যগুলি সমান নয়। এই ত্রিভুজটা হচ্ছে ছোট ত্রিভুজ এবং এই ত্রিভুজটা হচ্ছে বড় ত্রিভুজ। এই ত্রিভুজটার ওপর যদি এই ত্রিভুজটাকে বসানো হয় তাহলে কিন্তু এরা কখনো সম্পূর্ণভাবে মিলবে না, কারণ এই ত্রিভুজের বাহু দৈর্ঘ্যগুলি ছোট এবং এই ত্রিভুজের বাহু দৈর্ঘ্যগুলি বড়। তাহলে এখানে দেখো কি লেখা আছে, দেখছি দুটি ত্রিভুজের কোণগুলি সমান, কিন্তু একটি জ্যামিতিক চিত্রের ওপর আরেকটি জ্যামিতিক চিত্র বসালে সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে না, অর্থাৎ ত্রিভুজ দুটি সর্বসম নয়। তাহলে এটি আমরা ছবি এঁকে উত্তরটা লিখে দেব। দেখো দেখো 3 নাম্বার, এখানে আমরা 2.5 সেমি বাহু দৈর্ঘ্য নেব। এবং 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। দেখো কিন্তু আমরা বাহুর দৈর্ঘ্যটা 2.5 সেমি নেব। দেখো এই ত্রিভুজটার নাম দিচ্ছি এ, বি এবং সি। এই ত্রিভুজের প্রতিটি কোণে হচ্ছে 60 ডিগ্রি করে। এবং এই ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2.5 সেমি। এবং এখানে আমরা নেব 4 সেমি বাহুর দৈর্ঘ্য। এবং এখানেও একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। কিন্তু বাহু দৈর্ঘ্যটা নেব 4 সেমি। দেখো এখানে হচ্ছে 4 সেমি। দেখো তাহলে এই ত্রিভুজটারও প্রতিটি কোণ হচ্ছে 60 ডিগ্রি করে। এবং এই ত্রিভুজটার নাম দেব ডি ই এফ। এই ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। তাহলে দেখো এটা হচ্ছে ছোট ত্রিভুজ এবং এটা হচ্ছে বড় ত্রিভুজ। এই ত্রিভুজটা কেটে যদি এই ত্রিভুজটার উপর বসানো হয় তাহলে কিন্তু সম্পূর্ণভাবে মিলে যাবে না, অর্থাৎ ত্রিভুজ দুটি সর্বসম নয়। তাহলে আমরা এরপর উত্তরটি লিখে দেব। দেখো দেখা যাচ্ছে দুটি ত্রিভুজের কোণগুলি সমান, কিন্তু একটি জ্যামিতিক চিত্রের উপর আর একটি জ্যামিতিক চিত্র বসালে সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে না, অর্থাৎ
ত্রিভুজ দুটি সর্বসম নয়। ব্যাস এইটুকু লিখে দিলেই হবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে আমি তোমাদের জন্য এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আসার উৎসাহ পাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।